ভারতবর্ষের সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে হাইলাকান্দিতে জেলা কংগ্রেসের ব্যবস্থাপনায় এক বিশাল প্রতিবাদী মিছিল বের করা হয়। মঙ্গলবার আসাম প্রদেশ কংগ্রেসের নির্দেশ অনুযায়ী ভারতের সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি সম্মান প্রদর্শন করে বিশাল প্রতিবাদী মিছিল ও আম্বেদকর সম্মান যাত্রা বের করা হয়। বিজেপি সরকার হাই হাই, অমিত শাহ হাই হাই, আরএসএস মুর্দাবাদ, দেশের সংবিধানের উপর আঘাত করা বন্ধ করতে হবে, অমিত শাহ পদত্যাগ করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রকাশ্য ক্ষমা চাইতে হবে ইত্যাদি নানা স্লোগান দিয়ে কংগ্রেসের কর্মকর্তারা এদিন হাতে হাতে প্লেকার্ড এবং আম্বেদকরের ছবি নিয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো পরিক্রমা করে জেলা আয়ুক্তর কার্যালয়ে গিয়ে ভারতের রাষ্ট্রপতির উদ্যোগে জেলা আয়ুক্তর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবি জানিয়ে একখানা স্মারকপত্র প্রদান করেন। মিছিল শেষে জেলা কংগ্রেসের সভাপতি শামসউদ্দিন বড় লস্কর সাংবাদিকদের সামনে বলেন, বিজেপি সরকার দেশের সংবিধানকে অপমান করছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদ ভবনে দাঁড়িয়ে সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। কংগ্রেস দল এটি মেনে নেবে না। তিনি প্রকাশ্যে ক্ষমা খুঁজতে হবে, না হলে কংগ্রেস দল ভয়াবহ আন্দোলন গড়ে তুলবে। তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবি জানান তিনি। জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব জানান, সরকার যদি তাদের এই দাবি না মেনে নেয় তবে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। এদিনের এই প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন এপিসিসির সদস্য আনামউদ্দিন লস্কর, জেলা কংগ্রেসের মুখপাত্র আইনজীবী রুকনউদ্দিন বড়ভূইয়া, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম বড়ভূইয়া, পারভেজ আহমেদ লস্কর, জয়কুমার ঘোষ, মহিলা কংগ্রেসের সভানেত্রী মাধবী শর্মা সহ অন্যান্যরা। আজকে আমরা পুরা দেশ জুড়ে আজকে যে একটা প্রতিবাদী আন্দোলন করছি, আমরা দেখেন আজকে ভারতবর্ষের মানুষের যাতে সুখ স্বাচ্ছন্দ্য অভাব অভিযোগ যে একটা সংবিধান যেটা রচিত হয়েছে এই আপনার 1947-এ, তখন এই সমগ্র ভারতবর্ষের যে মানে জাত পাত উঁচু নিচু সবার রক্ষার্থে যে সংবিধান রচনা করেছিলেন আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর, ওনাকে অপমান করা মানে গোটা দেশবাসীকে অপমান করা, পুরা বিশ্ববাসীকে অপমান করা। আর একটা বিষয় বলতে হয়, ভারতীয় জনতা পার্টি দেখেন ওরা কি বুঝে, ওরা কি সংবিধান বুঝে, ওরা কি এই দেশ স্বাধীনের পিছনে ওদের কোনো অবদান নাই। কাজেই ওরা জানে না। তাই আজকে অমিত শাহ যে মন্তব্য করেছেন সত্যি একটা দুঃখের বিষয়, লজ্জার বিষয়। একটা পার্লামেন্ট আজকে আমার যে বি.আর. আম্বেদকরের তৈরি করেছেন, ওনার মাধ্যমে ওনার লিখা যাতে ভারতবর্ষ আজকে গোটা বিশ্ব ফলো করছে, সংবিধান ফলো করছে গোটা বিশ্ব। আর এই সংবিধান যে প্রণেতা ওনাকে অপমান করা, তাই আমি মনে করি বর্তমান যে বিজেপি সরকার ওরা আসলে দেশের কোনো মায়া মমতা ওদের কোনো যা আসে না, দেশ স্বাধীনের পিছনে ওরা ছিল না, তাই ওরা কুমন্তব্য করছে। আমরা অমিত শাহের নিঃশত মানে ক্ষমা চাই। আর ওনাকে যাতে এই বর্তমান যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছে দায়িত্বটাকে যাতে ওনাকে অব্যাহতি দেওয়া হয়, নাহলে একটা আমার দেশের অপমান। আর সংবিধান প্রণেতাকে অপমান করা মানে আমার দেশকে অপমান করা। তাই অতি দুঃখের লজ্জার বিষয়, ওনাকে যাতে এই মন্ত্রিত্ব থেকে এই স্বরাষ্ট্র মন্ত্রিত্ব থেকে যাতে প্রত্যাহার করা হোক। তাই আমরা সবার কাছে আমরা এই আর্জি রাখছি। সবাইকে নমস্কার। আজকে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নির্দেশে আমরা আজকে ভারতবর্ষের প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে, আপনারা সবাই জানেন যে সংসদে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের ভারতের সংবিধান প্রণেতা রচয়িতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরজিকে যেভাবে সংসদে অপমান করেছেন, এবং আমরা বিভিন্ন সময় আমাদের সংবিধান রচনাকারী উনার আম্বেদকরজি সমস্ত বিশ্বে উনি একজন সম্মানিত ব্যক্তি, ওনাকে আমরা বিভিন্ন সময় আমরা ওনার প্রতি আমরা আস্থা জ্ঞাপন করি। সেটারই উপরে অমিত শাহ বলেছেন যে বারবার আমরা ভীমরাও আম্বেদকরের নাম আমরা কেন জপ করি। ভীমরাও আম্বেদকরজির নাম জপ না করে আমরা মোদিজির নাম বা ভগবানের নাম করা দরকার, আম্বেদকরের নাম বারবার উচ্চারণ করা দরকার নেই। এই যে একটা অশোভনীয় এবং অপরিপক্কিত মন্তব্য, যে ভীমরাও আম্বেদকরজি দেশের সংবিধান রচনা করতে যেভাবে প্রায় 30,000 পৃষ্ঠা যে রচনা করেছেন, সবাইকে সম অধিকার দিয়েছেন, সব ধর্ম বর্ণ সবাইকে যে রচনা করে, যেটা ভারতবর্ষ নয় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা গণতন্ত্র, সেই গণতন্ত্র রচনাকারী ভীমরাও আম্বেদকরজিকে অপমান করা, সমস্ত ভারতবাসী জনসাধারণকে অপমান করা, তারই প্রতিবাদে আজকে আমরা
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছি এবং নিঃশর্ত ক্ষমা আমরা চাচ্ছি যে উনি ক্ষমা চান। এবং আজকে আমরা ভীমরাও আম্বেদকরকে যে দুগ্ধ দিয়ে ওনার ছবি সম্মিলিত আমরা সম্মান যেটা যাত্রা করেছি, সমস্ত ভারতবর্ষ হয়েছে সম্মান আমরা দিয়েছি। ভীমরাও আম্বেদকরজির যে সমস্ত বিশ্বে ওনার যে অবদান, এই সংবিধান আমাদের এই ভারতবর্ষের সংবিধান থেকেও পরে ইন্দোনেশিয়া, পরে আমাদের ইরান, ইরাক, আমাদের শ্রীলঙ্কা, আমাদের বিভিন্ন নেপাল, এইসব অঞ্চলে আমাদের এই ভারতবর্ষের সংবিধানকে ফলো করে বিভিন্ন সংবিধান বিভিন্ন দেশে রচনা করা হয়েছে। আর অমিত শাহজি যেভাবে গণতন্ত্র বা নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের ভারতবর্ষকে গণতন্ত্রকে কলুষিত করার যে চেষ্টা করছেন, ভারতবর্ষের জনগণ সেটা মানবে না, কংগ্রেসও মানবে না। ভারতীয় জাতীয় কংগ্রেস এই সংবিধান রচনা করতে এবং এই দেশকে স্বাধীন করতে হাজার হাজার মানুষ আত্মবলিদান দিয়েছেন। তাই এই সংবিধান রক্ষা করতে আর এক আত্মবলিদান দিতে আমরা প্রস্তুত আছি। আমাদের বিগত রাজ্যপালের যে ঘেরাও কার্যসূচিতে আমাদের মহিদুল ইসলাম, আমাদের গৌহাটি হাইকোর্টের একজন কর্মকর্তা, উনিও পুলিশের গুলিতে নিহত হয়েছেন কেতানে গ্যাসের কারণে। আজকেও আমরা আমাদের ঘর থেকে যখন বের হয়েছি, আমরা ঘরেও বলে এসেছি যে ঘর থেকে আবার ঘরে ফিরে যাব, সেটার কোনো আমাদের চিন্তাধারা নেই, আমাদের কোনো গ্যারান্টি নেই। তাই পুলিশের গুলি যদি আমরা মৃত্যু হয় আমরা ঘর থেকে আমরা মাথায় কাফন বেঁধে বের হয়েছি যে এই সংবিধান রক্ষা করতে। আমাদের যদি মৃত্যু হয় তাহলে আমরা প্রস্তুত, কারণ আমাদের আগামী প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা যারা আছে তাদের ভবিষ্যৎ অন্ধকার হবে। আর আগামী প্রজন্ম আমাদেরকে কখনো ক্ষমা করবে না। তারা বলবে যে এই সংবিধান রক্ষা করতে ব্যর্থ হয়েছ, যার জন্য আমাদের ছেলেমেয়েরা সেটার কুফল উপভোগ করবে, সেটা আমরা হতে দেবো না। তাই আমাদের আগামী এই আন্দোলন চলতেই থাকবে। এতে আমাদের যদি মৃত্যুবরণ করতে হয় তাহলে আমরা মৃত্যুবরণ করতে প্রস্তুত। ধন্যবাদ। রাষ্ট্রপতির কাছে কি বলেন? আমার পার্টির এক্সিকিউটিভ পাঁচজন কিমান 10জন দিলেই হ'ব আৰু